সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের সামনে আসছে পরিসংখ্যান অধ্যায়ের বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কিভাবে করা যায় সে বিষয়ে কথা বলতে। তো দেখো, এইখানে বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করার জন্য তোমাকে একটা সারণী দেওয়া থাকবে, যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো মনে করো একটা শ্রেণীব্যাপ্তি আমি তোমাদের বসাচ্ছি, যেটা 35 থেকে 40, 41 থেকে 46, 47 থেকে 52, 53 থেকে 58, 59 থেকে 64, 65 থেকে 70, 71 থেকে 76, এরপর 77 থেকে 82, 83 থেকে 88, 89 থেকে 94। তো আমি একটা আমার ইচ্ছা মতোই শ্রেণীব্যাপ্তি নিলাম। তো তোমাদের প্রশ্নে এমন শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যাটাও আমি ইচ্ছা মতো নিব। তোমাদের প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুটোই দেওয়া থাকবে। তো আমি ইচ্ছা মতো নিচ্ছি। তো এখানে দেখো, 35 থেকে 40 4 নিয়েছি, 41 থেকে 46 4 নিয়েছি, 47 থেকে 52 4, 53 থেকে 58 5, 59 থেকে 64 7, 65 থেকে 70 10, 71 থেকে 76 2, 77 থেকে 82 1, 83 থেকে 88 2 এবং 89 থেকে 94 1। তো যাই হোক, দুটো কলাম আমাদের সমাপ্ত। এই দুটো কলাম থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান হচ্ছে আমাদের গণসংখ্যার যে সমষ্টি, সেটা আমরা করব 40। তো এখন প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে এই গণসংখ্যার ভিতর সব থেকে বড় গণসংখ্যা কোনটা, অর্থাৎ যে গণসংখ্যার মান সর্বাধিক সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে 65 থেকে 70 এটাকে আমরা বলবো প্রচুরক শ্রেণী। বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করা খুবই সহজ, যদি শুধু সূত্রটা জানা যায়। তো সূত্রটা তোমরা মনে রাখবে। তো এখানে আমরা একটা বিষয় লিখব, যেটা আমাদের প্রয়োজন সূত্রের জন্য। তো এখানে আমরা গণসংখ্যা সর্বাধিক হচ্ছে 65 থেকে 70 শ্রেণীতে। তো এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা 65, এটাকে আমরা এল বিবেচনা করব, অর্থাৎ যেটা প্রচুরক শ্রেণী হয় তার যে নিম্ন সীমা থাকে সেই নিম্ন সীমা হচ্ছে এল। F1 হচ্ছে সর্বাধিক যে গণসংখ্যা 10, সেখান থেকে 7 বিয়োগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে F1। এবং F2 হচ্ছে সর্বাধিক যে গণসংখ্যা 10, সেখান থেকে নিচের অর্থাৎ পরবর্তী যে গণসংখ্যা 2, সেটা বিয়োগ করলে আমাদের F2 আসে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এল এর যে মানটা সেটা লিখি। এখানে এল সমান হচ্ছে 65,
এরপরে যে 35 থেকে 40 যে শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে 6, s সমান 6, f1 সমান হচ্ছে 10 - 7 করলে যা হয়, অর্থাৎ সর্বাধিক গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে f1, এবং f2 হচ্ছে সর্বাধিক গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যার যে মানটা থাকে সেটা বিয়োগ করলে যে মান থাকে সেটাই হচ্ছে আমাদের f2। তো এখন আমরা সূত্রটি বসাবো প্রচুরক নির্ণয়ের। অর্থাৎ প্রচুরক m0 সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ হচ্ছে h। এই সূত্রটা তোমরা প্রচুরক নির্ণয়ের জন্য খুব ভালোভাবে মনে রাখবে। এখানে l এর মান হচ্ছে 65, f1 এর মান হচ্ছে 3, আর নিচে আছে f1 এর মান 3 প্লাস f2 এর মান হচ্ছে 8, 3 প্লাস 8 গুণ h এর মান হচ্ছে 6। তো যাই হোক, আমরা মানগুলো বসালাম, এখন ক্যালকুলেশন করলে আমাদের নির্ণয় প্রচুরক পেয়ে যাব। তো 65 প্লাস 318 বাই 8 আর 3 11, তাহলে 18কে 11 দ্বারা ভাগ করব। 65 প্লাস ভাগ করলে আমাদের যে মানটা আসে আমরা ক্যালকুলেটরে ভাগ করব 1.64, অর্থাৎ 66.64। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো এখানে আমাদের পাঠ শেষ করছি। তোমরা ভালো থেকো।